আমাদের গ্রামে একটা প্রবাদ আছে ভাই, অল্প বয়সে পাকিলে চুল, লাফালাফি করো না বেশি দূর। তো বলছিলাম থটস অফ বেল্লালের কথা। জিনিসটা এমন হয়েছে, তার কথাবার্তা এমনটা হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছে সবার বাপ সে। একবার চিন্তা করে দেখেন কথাটা কোথায় গিয়ে লাগলো, আর কেমন একটা কথা, কেমন একটা অহংকারী একটা ভাব তার ভিতরে। আমার যাই হোক, আমার শুরু থেকেই বেল্লালকে তেমন একটা পছন্দ না। তা আমার পছন্দ, আমি ছোট ছোট ক্রিয়েটর, আমি মাঝে মাঝে ভিডিও দেই অথবা দেই না, সেটা কোনো ম্যাটার না। কিন্তু যারা বড় বড় ক্রিয়েটর আছে তারাও এটা নিয়ে তার বিপরীতে কথা বলছে। আসলে বিপরীতে এটা বলবো না, কারণ হচ্ছে সে যে কাজ করেছে তার কাজের পৃষ্ঠে এই কথাগুলো অবশ্যই আসে। সে একটা বই বিক্রি করে 1,000 টাকায়, এটা নিয়ে সবাই তোলপাড় করতেছে। কেন করবে না? 56 পাতার একটা বই যদি সে 1,000 টাকা চায়, তো ভালো ভালো সাহিত্যিক, ভালো ভালো কবি তারা যে বইগুলো লিখে গেছেন, আসলে তারা কি দোষ করেছেন? আর বেল্লালের যে ভক্তগুলো আছে, আসলে কি বলবো, মাথায় কোনো কাজ করে না তাদেরও, হয়তো বেল্লালের মতোই। এক কথা, সে বেল্লালকে অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো ভালোবাসে। আসলে একটা জিনিস কি, কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই, সেটা হোক যে কেউ। তো তার যে বেল্লালের যে কথাবার্তাগুলো, কন্টেন্ট ক্রিয়েশনের সে বাপ, সবার বাপ। তো এটা নিয়ে সবাই মুখ খুলছে। ওমর অন ফায়ার, তারপর বরিশালের নেবাই, তারপর জুয়েল ভাই, এমন অনেক ক্রিয়েটার আছে যারা, RS কিবরিয়া, অনেক আছে যারা এর পৃষ্ঠে কথা বলেছে। আসলে যৌক্তিক যে কথাগুলো, যৌক্তিক যে ভিত্তিগুলো, সেই ভিত্তিতে আসলে কাজ করতে হবে। অযৌক্তিক কিছু করলে আসলে মানুষ মেনে নেবে না। মানুষ কেন মানবে? মানুষের মানার মতো কাজ করতে হবে। ধন্যবাদ।